মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক শেয়ার করব। এটাও ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে পড়ে, যেমন আমি তোমার সাথে প্রতিদিন শেয়ার করি। তো টপিকটা হচ্ছে ড্রাফট এ রিপোর্ট বেসড অন এ ট্রেন অ্যাক্সিডেন্ট। একটা রিপোর্ট লেখো ট্রেন অ্যাক্সিডেন্টের উপর বেস করে। এটা কেন ইম্পর্ট্যান্ট? এই কারণেই যে দীর্ঘদিন যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস বা পুলিশ এসআই মেন্স বা ক্লার্কশিপ, সেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট কিন্তু কমই এসছে। দ্যাটস ওয়াই দিস টপিক ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আই হ্যাভ টেকেন দিস টপিক ফ্রম মিসলেনিয়াস মেন্স 2010. সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ স্কুল। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে রিপোর্ট রাইটিং বেসড অন এ ট্রেন অ্যাক্সিডেন্ট। তো রিপোর্টটা আমি তোমাদের সাথে পুরোটা আলোচনা করব এবং আমি কি লিখেছি তা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা আগে রিপোর্টটা কিভাবে লিখতে বলেছে বা এর পয়েন্টস কি ছিল সেটা একটু দেখে নিই। হচ্ছে ড্রাফট এ রিপোর্ট অফ এ ট্রেন অ্যাক্সিডেন্ট বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস: place and nature of accident, cause of accident, casualty, measures taken. Dear students, এই জাস্ট হিন্টগুলো দেওয়া আছে, এরপরে বেস করে লিখতে হবে 200 ওয়ার্ডসের মধ্যে একটা রিপোর্ট। সো আমি এবার সরাসরি চলে যাচ্ছি রিপোর্টে। তো আমি শুরু করেছি এইভাবে, হেডিংটা দিয়েছি ড্রেডফুল ট্র্যাজেডি অন রেলওয়ে ট্র্যাক। ভয়ানক বা মারাত্মক একটা ট্র্যাজেডি রেলওয়ে ট্র্যাকের উপর। 29 ডায়েড, মোর দ্যান হান্ড্রেডস অফ পিপল হসপিটালাইজড। 29 জন মারা গেছিল এবং 100রও বেশি মানুষ হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা আমি টাইটেল হিসাবে লিখেছি। তারপর একটা জায়গার নাম লিখতে হবে। আমি লিখেছি XY প্লেস। ডিরেকশান দেওয়া থাকবে এমনই যে কোনো জায়গার নাম লেখা যাবে না, XYZ বা ABC দিয়ে লিখতে হবে, মানে তাই লিখেছি। তো ডেট দিতে হবে একটা 20th মার্চ ফুল স্টপ কমা 2025 কোলন দিয়ে আমি শুরু করেছি। A devastating train accident had shivered the locality of nearby Kharagpur railway station when Puri Express collided with another goods train which was in its slow movement toward the station here on Friday overnight. A devastating, একটা মারাত্মক ট্রেন দুর্ঘটনা, had shivered, কাঁপিয়ে দিয়েছে, the locality, সেই অঞ্চলকে, কোথাকার, নিয়ারবাই রেলওয়ে খড়গপুর রেলওয়ে স্টেশন। খড়গপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি যে লোকালিটি, সেখানকার লোকালিটিকে পুরো কাঁপিয়ে দিয়েছে। হোয়েন, যখন পুরী এক্সপ্রেস কোলাইডেড, ধাক্কা মেরেছিল বা জোরে আঘাত করেছিল অন্য একটা গুডস ট্রেন, একটা মাল বোঝাই ট্রেনকে, হুইচ ওয়াজ ইন ইটস স্লথ মুভমেন্ট, যেটা আস্তে আস্তে চলছিল, হুইচ ওয়াজ ইন ইটস স্লথ মুভমেন্ট টুয়ার্ডস দ্য স্টেশনের দিকে। হেয়ার অন ফ্রাইডে ওভারনাইট, কখন না, এই শুক্রবার রাতারাতি। তো এই সেন্টেন্সটা আমরা কিন্তু লিখেছি, প্রথম সেন্টেন্স হ্যাড শিভার্ড পাস্ট পারফেক্ট টেন্সে, এবং পরে হোয়েন দিয়ে ক্লজ যোগ করে কোলাইডেড পাস্ট ইনডিফিনিট, এবং পরেরটাও পাস্ট ইনডিফিনিটে ওয়াজ দিয়ে লিখেছি, কারণ এটা রিপোর্টের ক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্সেই লিখতে হয়। সেকেন্ড সেন্টেন্স আমি লিখেছি দ্য ক্ল্যাশ অ্যান্ড দ্য ফল সাম বগিজ আফটার দ্য কলিশন ওয়্যার সো ডিফেনিং অ্যান্ড লাউড দ্যাট দ্য লোকাল পিপল রাশ টু অবজার্ভ দ্য ম্যাটার। এই ধাক্কা বা ক্ল্যাশটা এবং দ্য ফল অফ সাম বগিজ, এবং কিছু বগিজ যেগুলো পড়ে গেছিলো এই কলিশনের পর, ধাক্কা লাগা বা অ্যাক্সিডেন্টের পর, ওয়্যার সো ডিফেনিং, এতটাই প্রচণ্ড আওয়াজ, ডিফেনিং প্রচণ্ড শব্দ, অ্যান্ড লাউড জোর আওয়াজ, দ্যাট দ্য লোকাল পিপল, মানে ওখানকার লোকজন, রাশড ছুটে এসেছিল,
টু অবজার্ভ দ্য ম্যাটার, কী হয়েছে সেটা দেখার জন্য। এই সেন্টেন্সটাও আমি ঠিক একইভাবে ওয়ার দিয়ে পাস্ট ইনডিফিনিটে বি ভার্ব ইউজ করে লিখেছি। ওয়ার সো ডিফিনিং অ্যান্ড লাউড দ্য লোকাল পিপল রাশড, পাস্ট ইনডিফিনিট, টু অবজার্ভ, দেখতে সেই ঘটনাটা। দ্য এক্সপ্রেস ট্রেন কেম ওভার দ্য গুডস ট্রেন, এক্সপ্রেস ট্রেনটি উঠে গেছিল গুডস ট্রেনের উপর। মাল বোঝাই করি তাই গুডস, এবং সেই ট্রেন তাই অ্যাপোস্ট্রফ গুডস ট্রেন। কেম ওভার এটাও পাস্ট ইনডিফিনিট, উঠে গেছিল মাল বোঝাই করি ট্রেনের উপর। অ্যাজ পার দ্য প্রেজেন্ট রিপোর্ট 29% ডায়েড অন দ্য স্পট, এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী 29 জন ব্যক্তি মারা গেছিল সেই স্পটে। কন্ডিশন ওয়াজ সো প্যাথেটিক, কন্ডিশনটা এতটাই খারাপ, দ্যাট ওয়াজ হার্ডলি বিয়ারেবল টু ওয়াচ, সেটা দেখার পক্ষে খুবই অসহনীয়, হার্ডলি বিয়ারেবল টু ওয়াচ। অ্যান্ড সাম ডেড বডিজ ওয়ার নট আইডেন্টিফাইড স্টিল, এবং কিছু কিছু ডেড বডি এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি বা চেনা যায়নি, কারণ এতটাই বিচ্ছিরি অবস্থা সৃষ্টি হয়েছে বা তাদের ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাহলে অ্যাজ পার দ্য প্রেজেন্ট রিপোর্ট 29% ডায়েড পাস্ট টেন্স অন দ্য স্পট, সেই জায়গায়। অ্যান্ড দ্য কন্ডিশন ওয়াজ সো প্যাথেটিক, তাহলে এতটাই খারাপ কন্ডিশন, ওয়াজ সো প্যাথেটিক এটাও পাস্ট ইনডিফিনিটে লেখা হয়েছে। দ্যাট ওয়াজ হার্ডলি বিয়ারেবল টু ওয়াচ, এটাও পাস্ট ইনডিফিনিট, তোকে দেখা যাচ্ছে না বা অসহনীয় হয়ে উঠেছে। সাম ডেড বডিজ ওয়ার নট স্টিল আইডেন্টিফাইড, এটাও পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে, ওয়ার নট আইডেন্টিফাইড, এখনও পর্যন্ত চেনা যায়নি। মোর দেন হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার্স ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, 100-র বেশি যাত্রী খুব খারাপভাবে আহত হয়েছে। অ্যান্ড দে হ্যাড বিন হসপিটালাইজড, এবং তাদেরকে হসপিটালাইজড করা হয়েছে বা হসপিটালে ভর্তি করা হয়েছে। অ্যাজ সুন অ্যাজ দে ওয়ার রেস্কিউড, যত শীঘ্রই তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। তাহলে মোর দ্যান হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার্স ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, তাহলে এটাও কিন্তু লেখা হয়েছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, ওয়ার প্লাস V3। অ্যান্ড দে হ্যাড বিন হসপিটালাইজড, এবং তাদেরকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল, কেউ একজন করেছিল, এটাও পাস্ট পারফেক্টের প্যাসিভ, হ্যাড বিন প্লাস V3। অ্যাজ সুন অ্যাজ দে ওয়ার রেস্কিউড, তো তাড়াতাড়ি তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। তাহলে এখানেও ওয়ার দিয়ে তারপরে V3 পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, কেউ তাদেরকে রেস্কিউ করেছিল তাই প্যাসিভ। নেক্সট প্যারাতে আমি লিখেছি দিস মিশঅ্যাপ অলসো টুক দ্য লাইভস অফ দ্য 2 লোকো পাইলটস অ্যান্ড এ গার্ড অফ দ্য গুডস ট্রেন, এই বিচ্ছিরি দুর্ঘটনা দিস মিশঅ্যাপ অলসো নিয়ে নিয়েছিল টুক দ্য লিভস, কাদের জীবন নিয়ে নিয়েছিল? 2 জন লোকো পাইলট যারা ট্রেনটা চালাচ্ছিল, অ্যান্ড এ গার্ড অফ দ্য গুডস ট্রেন, এবং গুডস ট্রেনের যে গার্ড তার জীবনটাও নিয়ে নিয়েছিল। এই সেন্টেন্সটাও লক্ষ্য করলে দেখবো যে এটাও আমি পাস্ট ইনডিফিনিটলি লিখেছি, টেকের পাস্ট ফর্ম। টুক দ্য lives of the 2 loco pilots and a guard of the goods train. 2 bogies were bifurcated after their derailment and landed the ground upside down. 2 bogies were bifurcated, দুটো বগি পুরো দ্বিখণ্ডিত হয়ে গেছিল, দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল। আফটার দেয়ার ডিরেইলমেন্ট, ট্রেনের লাইন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার পর। অ্যান্ড ল্যান্ডেড দ্য গ্রাউন্ড আপসাইড ডাউন, এবং সেই যে মাটিতে গিয়ে পড়ছিল সেখানে উল্টো হয়ে গেছিলো, ল্যান্ডেড দ্য গ্রাউন্ড আপসাইড ডাউন, আপসাইডটা নিচের দিকে চলে গেছিলো। তাহলে এটাও কিন্তু আমি লিখেছি 2 bogies were bifurcated, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, ওয়ার bifurcated V3, ওয়ার প্লাস V3 আফটার দেয়ার ডিরেলমেন্ট, অ্যান্ড দ্য ল্যান্ডেড, এটাও পাস্ট ইনডিফিনিট, ল্যান্ডেড দ্য গ্রাউন্ড আপসাইড ডাউন। সাম ইনজিওর্ড পার্সনস ওয়ার স্টিল দেয়ার অ্যান্ড রেস্কিউ অপারেশন ইজ স্টিল গোয়িং অন, কিছু ইনজিওর্ড পার্সন এখনও সেখানে রয়েছে, ওই জন্য আমি প্রেজেন্টে লিখলাম, আর স্টিল দেয়ার এখনও রয়েছে সেখানে। অ্যান্ড রেস্কিউ অপারেশন, এবং উদ্ধার কার্য ইজ স্টিল গোয়িং অন, এখনও চলছে। তাহলে এটা আমি প্রেজেন্ট টেন্সে লিখি, যেহেতু কাজটা এখনও হচ্ছে, আর দিয়ে বি ভার্বে, অ্যান্ড রেস্কিউ অপারেশন ইজ স্টিল গোয়িং অন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, স্টিল গোয়িং অন, এখনও চলছে। পরের পরে আমি লিখেছি দ্য অ্যাকচুয়াল কজ অফ দিস অ্যাক্সিডেন্ট ওয়াজ নট রিপোর্টেড স্টিল, আসল কারণটা এই অ্যাক্সিডেন্টের এখনো পর্যন্ত জানা
যায়নি, ওয়াজ নট রিপোর্টেড স্টিল। তাহলে অ্যাকচুয়াল কজ অফ দিস ইনসিডেন্ট ওয়াজ নট রিপোর্টেড, তাহলে ওয়াজ প্লাস V3 পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে আমি লিখেছি। দ্য অ্যাকচুয়াল কজ অফ দিস ইনসিডেন্ট ওয়াজ নট রিপোর্টেড স্টিল। এ টিম অফ 5 investigating officers visited the place and noted that the casualty was from the signal system. তাহলে এ টিম অফ 5 investigating officers, তাহলে 5 জনের একটা ইনভেস্টিগেটিং অফিসারের টিম ভিজিটেড দ্য প্লেস, সেই জায়গায় গিয়েছিল। এটাও আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটের টেন্সে, ভিজিটেড দ্য প্লেস অ্যান্ড নোটেড, এবং নোট করেছিল যে দ্য ক্যাজুয়ালিটি ওয়াজ ফ্রম দ্য সিগন্যাল সিস্টেম, ক্যাজুয়ালিটি দেখা গিয়েছে কোথায়, সিগন্যাল সিস্টেমে। এটাও পাস্ট ইনডিফিনিট, তারপরে দ্যাট দিয়ে যোগ করে ক্যাজুয়ালিটি ওয়াজ পাস্ট ইনডিফিনিটের ভি ভার্ব ওয়াজ ফ্রম দ্য সিগন্যাল সিস্টেম। দ্য রেলওয়ে মিনিস্টার ভিজিটেড the place and ensured that the signal system will be so improved that without signal the train will automatically stop. Railway minister, রেলের মন্ত্রী সেখানে গিয়েছিলেন, ভিজিটেড দ্য প্লেস অ্যান্ড এনশিওর দ্যাট, এবং নিশ্চিত করেছিলেন দ্য সিগন্যাল সিস্টেমটা উইল বি সো ইমপ্রুভড, এতটাই উন্নতি করবে যে দ্যাট উইদাউট সিগন্যাল ছাড়া দ্য ট্রেন উইল অটোমেটিক্যালি স্টপ, সিগন্যাল ছাড়া ট্রেন অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখলাম দ্য রেলওয়ে মিনিস্টার ভিজিটেড, সেখানে গিয়েছিল, দ্য প্লেস পাস্ট ইনডিফিনিট অ্যান্ড এনশিওর দ্যাট, এটাও পাস্ট ইনডিফিনিট, এনশিওর V2। এবার যেহেতু উনি বলেছিলেন তাই জন্য আমি এটা কোটেশনের মধ্যে লিখেছি যে দ্য সিগন্যাল সিস্টেম উইল বি সো ইমপ্রুভড, এতটাই ইমপ্রুভড হবে, উইল বি সো ইমপ্রুভড, এটা ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ, উইল বি প্লাস V3, ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ, উইল বি সো ইমপ্রুভড দ্যাট উইদাউট সিগন্যাল ছাড়া দ্য ট্রেন উইল অটোমেটিক্যালি স্টপ, দ্য ট্রেন উইল অটোমেটিক্যালি স্টপ, ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ ফর্ম, উইল অটোমেটিক্যালি স্টপ, উইল প্লাস V1, সিগন্যাল ছাড়া ট্রেন অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে। তাহলে যেহেতু মেজার্স মানে কি মেজার্স নেওয়া হলো এই দুর্ঘটনার পর সেটাও কিন্তু লিখতে হবে, তাই কিন্তু আমি একটা মেজার লিখলাম, যেরকম রেলওয়ে মিনিস্টার এসে এনশিওর করলো যে সিগন্যাল সিস্টেম এতটা ইমপ্রুভ করা হবে যা ভবিষ্যতে এরকম আর দুর্ঘটনা ঘটবে না। এটা কিন্তু তোমাদেরকে এইভাবেই লিখতে হবে। রিপোর্ট দিক না কেন তার একটা অ্যাসুরেন্স দিয়ে মানুষকে আশ্বস্ত করতে হবে যাতে এই ঘটনাটা পরবর্তীতে আর না ঘটে, এই ব্যাপারটা এটা কিন্তু অবশ্যই লিখতে হবে মেজার হিসাবে, বিশেষ করে রিপোর্ট এবং এস রাইটিংয়ের ক্ষেত্রে। লাস্ট লাইনে আমি লিখেছি হি অলসো অ্যানাউন্সড লামসাম অ্যামাউন্ট অফ কম্পেনসেশন টু বোথ দ্য ফ্যামিলিজ অফ দ্য ডেড পারসনস অ্যান্ড দ্য ইনজিওর্ড ওয়ান্স। সে অ্যানাউন্স করেছিল কি না একটা বড় অঙ্কের টাকা কম্পেনসেশন হিসেবে কাদের জন্য, বোথ দ্য ফ্যামিলিজ অফ দ্য ডেড পারসন যারা মৃত ব্যক্তি এবং যারা ইনজিওর্ড হয়েছিল তাদের ফ্যামিলিদের জন্যও তিনি একটা বড় লামসাম অ্যামাউন্ট টাকা অ্যানাউন্স করেছিলেন যাতে তারা এখান থেকে কিছুটা সুবিধা পেতে পারে। তাহলে এটাও কিন্তু আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, অ্যানাউন্সড দ্য লামসাম অ্যামাউন্ট অফ কম্পেনসেশন টু বোথ দ্য ফ্যামিলিজ অফ দ্য ডেড পারসনস অ্যান্ড দ্য ইনজিওর্ড ওয়ান্স। এই বলে আমি কিন্তু শেষ করেছি। 200টা ওয়ার্ড বলা আছে, 200 কিছু ওয়ার্ড একটু বেশি হয়েছে, এতে কোনো অসুবিধা নেই, তোমরা চেষ্টা করবে 210-20 মধ্যেই ওয়ার্ডটা শেষ করতে। তো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে, একটা হেডিং দিয়ে সুন্দরভাবে টাইটেল লিখে তারপর জায়গার নাম লিখে ঠিক এইভাবে প্রবলেমটাকে উল্লেখ করে কি করা হয়েছিল তা বলে নিয়ে একটা মেজার্স দিয়ে দিতে হবে যাতে এই সিস্টেম বা জিনিসের উন্নতি হয় এবং মানুষ আশ্বাস পায় রেলওয়ে মিনিস্টারদের কাছ থেকে বা এরকম মানুষের কাছ থেকে। তো এইভাবে আমি রিপোর্টটা শেষ করেছি। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করব আমি তোমাদের ঠিকঠাক বোঝাতে পেরেছি আমার এই লেখার মধ্যে দিয়ে। তোমরাও কিন্তু চেষ্টা করে পরীক্ষার হলে ঠিক এইভাবেই প্রেজেন্ট করার। যেগুলো আমি যেভাবে লিখলাম শুরুটা, মিডিলটা এবং এন্ডিংটা তোমরাও কিন্তু ঠিক এইভাবে পরীক্ষায় প্রেজেন্ট করলে মার্কসটা ভালো পাবে। এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।